ওকে, তো যা বলছিলাম, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হ্যাঁ, এখানে দেখেন কোরআন শিক্ষার কথা বলা হয়েছে, যে তোমাদের মধ্য থেকে, জাস্ট লাইক শিক্ষা না, এখানে মেনশন করে দিয়েছে স্পেশালি, যে তোমাদের মধ্য থেকে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং তা শিখায়। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সেই উত্তম এবং মহান একটা কাজের মাধ্যমে এখানে বসেছি, আমরা একত্রিত হয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল ও করমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে একত্রিত হয়েছি। যে মহান একটা কাজ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় দুনিয়াতে সবচেয়ে উত্তম কাজ, যে সেই উত্তম কাজটা করব আমরা ইবাদত মনে করে। হ্যাঁ, ইবাদত শুধু মনে করে না, হাদিসের মাধ্যমে প্রমাণ করছি আমরা কিভাবে ইবাদতের সাথে আছি। হাদিসে আসছে আফদলুল ইবাদতি তিলাওয়াতুল কোরআন, কোরআনের তিলাওয়াত নফল ইবাদতের ভিতর থেকে সবচেয়ে বেশি উত্তম ইবাদত কোরআনের তিলাওয়াত। তো কোরআনের তিলাওয়াত মানে দ্যাট মিন আমরা তিলাওয়াত না করলেও আমরা কিন্তু তিলাওয়াতের দিকেই যাচ্ছি, অর্থাৎ কোরআন শিখার যাত্রায় আমরা আছি। তো এই জন্য এটা আমাদের ক্লাসটা, আমরা যে 1.5 ঘন্টা ক্লাস করবো, এই 1.5 ঘন্টা ক্লাসটা পুরোটাই আমাদের কাছে একটা ইবাদত শুরু। আমি পার্সোনালি মনে করি এটা একটা ইবাদত, কারণ কোরআন নিয়ে চর্চা করা, কোরআন পড়া পড়ানো সবই তো ইবাদত। তো ইনশাআল্লাহ, যদি আপনারা এটা মনে করেন যে এটা একটা ইবাদত, তাহলে ওইভাবে গুরুত্ব দিবেন ক্লাসগুলোকে, এবং সর্বাবস্থায় ক্লাসে জয়েন করার চেষ্টা করবেন। আপনি ব্যস্ত, আমিও ব্যস্ত, কারণ আমরা পুরুষ, আমাদের ব্যস্ত থাকাটাই হচ্ছে আমাদের কেমন যেন আমাদের ধর্ম। ঠিক আছে, আমাদের ব্যস্ত থাকাটাই আমাদের প্রধান কাজ। কারণ পুরুষ মানুষ যদি ব্যস্ত না থাকে, তাহলে সে মানে সে পুরুষ হিসাবে থাকে না আর কি, সমাজে তাকে ওইভাবে পুরুষ হিসেবে গণ্য করা হয় না। হ্যাঁ, একটা ছেলে যদি বেকার বসে থাকে, এলাকায় ঘুরে ফিরে, সমাজ তাকে অবজ্ঞার চোখে দেখে, অবহেলার চোখে দেখে। পরিবারের কাছে সে বোঝা, কারণ সে বেকার, তার কাজ নাই। সো পুরুষ মানুষ ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক, এবং থাকা না থাকাটাও স্বাভাবিক, থাকাটাই স্বাভাবিক। সমস্ত ব্যস্ততার ভিতর আল্লাহর কোরআনের সাথে সময় দেওয়াটা আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যস্ততা হিসেবে ধরতে হবে। যে আমার জীবনে যদি কোনো ইনশাল্লাহ। ব্যস্ততা থাকে, তাহলে আমি কোরআনের সাথে সময় দিব, আমি কোরআনের ক্লাসটা করব। এটা হচ্ছে আমার সবচেয়ে প্রথম ব্যস্ততা, তারপরে আমার জীবনের বাকি ব্যস্ততা। আসলে আজকে তো প্রথম ক্লাস, প্রথম ক্লাসে তো আমাদের মানে ওইভাবে ধারাবাহিক পড়াটা শুরু হবে না, এটা হচ্ছে আমাদের সিলেবাসের যে নিয়ম। নিয়ম হচ্ছে যে প্রথম ক্লাসে ইন্ট্রোডিউস, তারপরে হচ্ছে আপনার ক্লাসের আদব, কোরআন, কোরআন সম্পর্কে, কোরআনের পরিচিতি সম্পর্কে একটু কথা বলা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ক্লাসের মানে প্রথম দিনের আলোচনা। তো কেউ আবার এটা মনে করেন না যে আমরা কোরআন শিখতে আসছি, আমরা তো আলোচনা শুনতে আসি নাই, এরকম রাইট আবার রাইট। কেউ মনে করিয়েন না। এই জন্য আমি বলে নিলাম। সো আচ্ছা, তো ইনশাআল্লাহ আমরা যে কায়দাটা পড়বো সেই কায়দাটার নাম হচ্ছে আল কাঈদাতুন নুরানিয়া। এটা আমরা আপনার বাংলাদেশে পাবেন না। ঠিক আছে, এটা সৌদি আরব থেকে স্পেশালাইজড একটা কায়দা। সৌদি আরবের আল ফুরকান একাডেমি থেকে এটা পাবলিশ করে, এবং তারা এই কায়দার উপর স্পেশাল কোর্স করায়। এবং তারা, এবং এই কায়দাটা তারাই পড়াতে পারে যারা এই কায়দার উপর স্পেশাল কোর্স করে সার্টিফিকেট প্রাপ্ত। যারা সার্টিফিকেট পায় না, তাদেরকে তারা এই কায়দা পড়ানোর অনুমতি দেয় না। তারপরে যদি কেউ পড়ায়, তাহলে সেই অনুমতি ছাড়া পড়ালো আর কি, একরকম এই আর কি। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি এই কায়দার কোর্স কমপ্লিট করেছি এবং সার্টিফিকেট পেয়েছি আলহামদুলিল্লাহ। তারা খুব হার্ডলি এক্সাম নিয়ে থাকে, তারা 1 মাসের একটা কোর্স করায়। 1 মাসের কোর্সে 10 দিন ক্লাস, 10 দিন ক্লাস হয়, আর বাকি 20 দিন প্র্যাকটিস ক্লাস। প্র্যাকটিস ক্লাসের পরে তারা খুব হার্ডলি একটা এক্সাম নেয়। 5 জন পরীক্ষা মানে এক্সামিনার 5 জন, 5 জন এক্সামিনার জুমে জয়েন করে, একজন শিক্ষার্থী পরীক্ষা দেয়। টানা 1 ঘন্টা সময় নিয়ে তারা এই কায়দাটার উপর পরীক্ষা নেয়। খুব হার্ডলি তারা পরীক্ষা নেয়, এবং পরীক্ষার মার্কগুলো অনেক অনেক যাচাই বাছাই করে দেয়। সেখানে 90 পাওয়াটা খুব টাফ। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় সেখানে 95 পেয়ে আমি পাশ করেছি এই কায়দা থেকে। এবং আচ্ছা, কোর্সের যে কস্ট, কস্ট অনেক হাই, মানে আমাদের আমাদের বাঙালিদের হিসাবে আর কি, আমরা যেভাবে করি বিলং করি সেই তুলনায় অনেক হাই। তবে যারা বিদেশে থাকে, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান, তো তো ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনাল সারা পৃথিবী থেকে লোকজন জয়েন করে। তো এই আর কি। তো এটা আমি বলে নিলাম যে আপনারা কি পড়ছেন, কার কাছে পড়ছেন, তার পরিচয় সম্পর্কে একটু জানাটা খুবই প্রয়োজন। তার পরিচয় সম্পর্কে না জানলে তো আপনাদের স্যাটিসফাই আসবে না, যে আমি কার কাছে পড়ছি, তার কি আসলে সে যেটা পড়াচ্ছে সে কি ভালো করে পড়ছে কিনা, এটা জানাটা আপনাদের দরকার, আপনারা হক রাখেন, এই জন্য জানাচ্ছি। মানে এই জন্য জানাচ্ছি না যে আমি পড়ছি আমার আমার বরত্ব প্রকাশ করতে হবে, বা আমি পড়েছি রিয়া করতে হবে, অহংকার প্রকাশ করতে হবে, এমন না। যে আপনারা জানার অধিকার রাখেন, এই জন্য জানাচ্ছি। আল্লাহ আল্লাহ সাক্ষী আছেন, আল্লাহ আমার মনের খবর জানেন। আল্লাহ আমাকে সমস্ত সব ধরনের অহংকার থেকে মুক্ত রাখুন, আমিন। তো যাই হোক প্রিয় ভাইরা, তাআরুফুল কোরআন বা কোরআনের পরিচিতি। আসলে কোরআনকে তো আমরা সবাই জানি। কোরআন কি?
আল্লাহর কিতাব। হ্যাঁ, কোরআনকে যদি জিজ্ঞেস করা কোরআন কোথা থেকে আসছো, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। লাওহে মাহফুজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 23 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ধীরে ধীরে কোরআনটাকে নাজিল করেছেন। এবং লাওহে মাহফুজ থেকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে লাওহে মাহফুজ আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল হয়েছে লাওহে মাহফুজে। তারপর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধীরে ধীরে কোরআনটাকে নাজিল করেছেন। ধীরে ধীরে, একদিনে না, 23 বছরে, দীর্ঘ 23 বছরে। আলহামদুলিল্লাহ, দেখেন দীর্ঘ 23 বছরে নাজিল হওয়া কোরআন আমরা 4 বছর 5 বছরে আমরা হিফজ করতেছি, আলহামদুলিল্লাহ, কোরআন বুঝতেছি, কোরআন তর্জমা শিখতেছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন কোরআনটাকে, হ্যাঁ, কোরআন বহন করার ক্ষেত্রে। প্রথম দিন ওহী আসার ঘটনা তো আমরা জানি কম বেশি সবাই। ওহী আসছে, কত কষ্ট করেছে, কত কষ্ট হয়েছে ওনার ওহীর ভারটা বহন করতে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলেছেন জিবরাইল আলাইহিস সালাম, হ্যাঁ মুহাম্মদ ইকরা। তো উনি বলছেন আমি কি পড়বো, আমি তো কিছু জানি না। তো উনি বুকে চাপ দিলেন, আবার বললেন ইকরা, আবার বললেন পারি না, আবার বুকে চাপ দিলেন। তো তৃতীয়বারের মাথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতগুলো পড়েছেন সেটি 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা আপনারা জানেন ইনশাআল্লাহ। এই আর কি। তো আহ, আমি আমার পরিচয় দিই তাহলে। আমার নাম জুবায়ের আহমেদ। শিক্ষাগত যোগ্যতা হলো হাফেজ এবং মাওলানা। আর পাশাপাশি এটা একাডেমিক শিক্ষাগত যোগ্যতা। আর পাশাপাশি জবে জয়েন করার পর, অনলাইনে জয়েন করার পর তারবিয়াতে জয়েন করেছি 2021 সালে। 2021 সালের পর থেকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনলাইন ভিত্তিক বিভিন্ন কোর্সের সাথে জড়িত আছি নিজে স্টুডেন্ট হিসাবে। মিশরের আল আজহার ইউনিভার্সিটি বড় বড় কিছু শেখদের কাছে অনলাইনে কোর্স করতেছি তাজবিদের উপর। আর কিছু কোর্স শেষ হয়েছে, কিছু ক্লাস চলমান। ওই যে বললাম আমরা ছেলে মানুষ, আমাদের ব্যস্ততা। তো আমরা হাইলি পেমেন্ট করি শেখদেরকে, কারণ যারা ইজিপশিয়ান শেখ তারা খুব হাইলি পেমেন্ট নেয়। তো 3 মাসে তাদেরকে 50,000 টাকা দিতে হয়, কাউকে 40,000 টাকা দিতে হয়। তো হাইলি পেমেন্ট করার পরেও নিয়মিত ক্লাস করতে পারি না ব্যস্ততার কারণে। তো এই আর কি। তো পড়ছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, এখনো পড়াশোনার আসলে কোনো শেষ নাই। যতই পড়ছি যতই মনে হচ্ছে যে আসলেই এই এই ময়দানের কোনো শেষ নাই, পড়াশোনা করার এই জায়গার কোনো শেষ নাই। অনলি তাজবিদ, আমাদের দেশে এটাকে কোনো তেমন গুরুত্ব দেওয়া হয় না। অনলি তাজবিদ, এই তাজবিদের যে কি পড়াশোনা, আল্লাহ সুবহানাল্লাহ, পুরো একটা সাগর মনে হবে আপনাদের কাছে। এই আর কি। তো আলহামদুলিল্লাহ এখনো পড়ছি এবং পড়াচ্ছি, সবকিছু মিলাই আছি। আহ এই আর কি। তো আপনারা একটু আপনাদের পরিচয়গুলো দেন। যদিও অনেকে চিনি, পার্সোনালি কথা হয়েছে ফোনে, তারপরে যেহেতু একটা ক্লাসে আছি সবাই একটু পরিচিত হই। নিয়ামুল কবির ভাই, আপনি বলেন ইনশাআল্লাহ আপনার সম্পর্কে, কোথায় আছেন, কি করছেন? জি, আসসালামু আলাইকুম। আমার নাম ওয়ালাইকুম মোহাম্মদ আসসালাম। নিয়ামুল কবির। আমি পেশায় একজন প্রাইভেট কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছি। আমার রিয়েল এস্টেট একটা কোম্পানিতে আছি, শান্তা হোল্ডিংসে, ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে। আর আমি থাকি হচ্ছে দক্ষিণ মনস্রিতে। আর আমার দেশের বাড়ি পাবনা ঈশ্বরদী। এই তো আমি আল্লাহর একজন খুবই মানে নগণ্য একজন বান্দা। আমি খুবই খুশি হয়েছি আপনার মতো একজন স্কলারের কাছ থেকে হয়তো কোরআনটা যদি শেখার আল্লাহ তৌফিক দেয়, তাহলে না হয়। না, ওইরকম কোনো ব্যাপার না। এই আর কি, আর তেমন কোনো পরিচয় দেওয়ার মতো নাই। আলহামদুলিল্লাহ, আমরা সবাই একটু শিখতে চাই আপনার কাছ থেকে, যেন আল্লাহ যেন আমাদেরকে কোরআনটা সহি শুদ্ধভাবে পড়তে পারি, এটাই হচ্ছে আমার একটা নিয়ত। তো আশা করি সামনে ভালো কিছু শিখতে পারবো আপনার কাছ থেকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি। শাহ আলমগীর ভাই, আপনি বলেন না আপনার সম্পর্কে, কোথায় আছেন, কি করছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আমি আসসালাম। শাহ আলমগীর, আমেরিকাতে আছি, টেক্সাসে। মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করি। দেশের বাড়ি নোয়াখালী, বেগমগঞ্জ। 2021 আচ্ছা সালে আসছিলাম ইউএসএ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরিফ হোসেন ভাই, যদিও আসসালামু পার্সোনালি কথা আলাইকুম হয়েছে অনেক। রহমতুল্লাহ। আচ্ছা, আপনার সাথে কথা হইতো আমার। জি, আমার সাথে কথা হয়তো। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আমার নাম হচ্ছে রহমতুল্লাহ। আরিফ হোসেন। আমি উম, একজন প্রবাসী, বর্তমানে আছি ফ্রান্সে। ফ্রান্সে আছি প্রায় 10 বছরের উপরে হয়েছে। আর আমার দেশের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর। এই যাক মাশাআল্লাহ। এখানে একটা জব করতেছি আর কি, একটা রেস্টুরেন্টের ফাস্ট ফুড গুলাতে আর কি, ফাস্ট ফুডের শেফ বলা যায়। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুল করিম ভাই। আসসালামু আলাইকুম।
আমি ওয়ালাইকুম মোহাম্মদ আসসালাম। আব্দুল করিম। আমি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে আছি, আর বর্তমানে সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে থাকতেছে। আর ব্যক্তিগত জীবনে এক ছেলে এক মেয়ের বাবা। আর আমি আসলে মাশাআল্লাহ কোরআন মাশাআল্লাহ। কোরআন শরীফ শিখছিলাম, কিন্তু আসলে মাঝখানে একটু গ্যাপ পড়ার কারণে এখন আসলে মানে পড়তে কষ্ট হয় আর কি। আচ্ছা মাশাআল্লাহ, আশা করি আল্লাহ আমাদের সাথে 3 মাসের এই জার্নিতে সহজ হয়ে যাবে। আমরা দোয়া করবো এবং ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে। আমাদের হচ্ছে কোরআন ইনশাআল্লাহ। শেখার ক্ষেত্রে প্রথমত চেষ্টা চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে, দোয়া করতে হবে। ধৈর্য মাস্ট লাগবেই। একটা ক্লাস করলাম, ভালো লাগলো না কোনো কারণে, দৌড় আর করবোই না। এরকম যদি হয় চিন্তা ভাবনা, তাহলে আমার আপনার একদিনের চেষ্টা বৃথা যাবে। আরে ভাই, কি বলতে চাচ্ছিলেন প্লিজ? আমি নিজে নিজে ইউটিউবে দেখে দেখে কিছু ক্লাস করছিলাম। পরে আমার মানে পরিচিত এক বড় ভাই, উনি বলতেছিল যে এইভাবে ইয়ে করলে তুমি হয়তো ভুল শিখতে পারো। তো রাইট। ওই এটার পর থেকে আর কি আমি ইচ্ছা ছিল দেশে, গত বছর ছিলাম 4 মাসের, হ্যাঁ 4 মাসের মতো ছিলাম দেশে, শিখার ইচ্ছা ছিল। তা 2 দিন গেলাম আমার মসজিদে ইমাম সাহেবের কাছে। আমার ওয়াইফ উনি মানে মাদ্রাসা থেকে আসা। তো উনি বলতেছিল যে আমি ওনার কাছে সময় দিই, মানে উনিও আমার শিখাইবো। পরে বাসা আসলে ওইরকম করে হয় না, 2 দিন ট্রাই করছি, হইতেছে না। এরপরে এগুলা দিয়ে আবার দেশে ব্যস্ত চলে আসলাম। তো এখন ওদের এখানে দেখা ভাবলাম যে এটাতে অন্তত অনলাইনে আমার মানে ভুল ইয়াগুলা তো আপনারা মোটামুটি কারেক্ট করে দিতে পারবেন। জি কারণ আমার নিজের ইনশাআল্লাহ। কাছে উচ্চারণ গুলা, আমার মানে উচ্চারণ একটু সমস্যা হয়, আমার জিহ্বা একটু মোটা মনে হয়। এমনিতে আমার কথা বলাতে আমার মাঝে মাঝে কিছু ওয়ার্ডের সমস্যা হয়। তো এই জন্য উচ্চারণ গুলারে ক্লিয়ার করা বেশি প্রয়োজন। আর আমি অনলাইন থেকে শিখলে, এমনি যদি ইউটিউব এগুলা থেকে লাইভ ক্লাস দেখি, এগুলাতে আসলে শিখা হয় না। এই জন্য আসলে মূলত মানে জি। জয়েন করা যাক, দেশে নিয়ে। আল্লাহ আল্লাহ কবুল করুক এবং আমাদেরকে সঠিকভাবে শুদ্ধভাবে শিখার জি। তৌফিক দান করুন আবার ইনশাআল্লাহ। ছোটবেলায় যেটা শিখছে ওইটা তো বেশিরভাগই ভুল ছিল। বলছিল রাইট। এই ভুলটার কারণে বেশি কষ্ট হয়ে যাইতেছে। ভুলটা হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ। নতুন যেটা শিখে ওইটা সুন্দর, ওইটা মনে থাকে, কিন্তু পুরানটার মধ্যে মিশ্রিত হয়ে যায়, ভুলটা চলে আসে। জি। আচ্ছা, যাই হোক, ইনশাআল্লাহ আমরা সবাই শিখবো, শিখতে আসছি। তো যেটা কথা বলছিলাম, যে ধৈর্য লাগবে। হ্যাঁ, কোরআন শেখার ক্ষেত্রে ধৈর্য লাগবে। অবশ্যই, একটা ক্লাস ইনশাআল্লাহ। ভালো নাও লাগতে পারে। আমার সব সব দিন যে আমার ভালো যাবে তাও না। কোনো কোনো দিন আমার মন খারাপ থাকতে পারে, কোনো কারণে ক্লাস একটু অন্যরকম হতে পারে। তার জন্য মন খারাপ করে চলে যাওয়া যাবে না, যে তোর কি সে ভর্তি হলাম, ভালো লাগে না, ক্লাস চলে যাই। এরকম করা যাবে না। ধৈর্য ধরে থাকতে হবে। আহ, যারাই সফল হয়েছে তারাই ধৈর্য ধরে টিকে ছিল বলেই সফল হয়েছে। যারা যদি ধৈর্য না ধরতো তাহলে সফল হতে পারতো না, যারা সফল হয়েছে। তো ধৈর্য ধরতে হবে এবং টিকে থাকতে হবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। থাকতে হবে। শেষ পর্যন্ত থাকার পরে আপনাকে শেখানোর দায়িত্ব আমার। অর্থাৎ আপনি যদি কোর্সটা কমপ্লিট করেন 3 মাস, 3 মাস পরে আপনাকে যে জায়গায় নেওয়ার আমি কথা দিয়েছিলাম, কারণ সবার সাথে আমিই কথা বলছি, তো আমি কথা দিচ্ছি আপনাদেরকে, যেখানে নিয়ে যাওয়ার কথা সেখানে আমি নিয়ে যাবো ইনশাআল্লাহ। ওকে। তো কথা তো হলো অনেকের সাথেই, আর সবার সাথেই কথা হলো। তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের যে মূল ইনশাআল্লাহ। পড়াতে জয়েন করি, হ্যাঁ। জি। ঠিক আছে ইনশাআল্লাহ। তো কিছু কথা বলে নিতে হবে, কারণ এই কায়দাটার কথা একটু স্পেশালি বলতে হবে। এটা প্রথমত বাংলাদেশে পাবেন না, বিদেশে পাবেন। আমেরিকা, ফ্রান্সে পাবেন। ফ্রান্সে পাবেন বেশিরভাগ, কারণ ফ্রান্সে তো এই কায়দার যে প্রতিষ্ঠান আল ফুরকান একাডেমি, ওনাদের ফ্রান্সে একটা ব্রাঞ্চ একাডেমি আছে আর কি। ফ্রান্সে তারা কাজ করে, ফরাসি ভাষায় কাজ করে তারা ওইখানে। তো ফ্রান্সে পাবেন। আচ্ছা। এই আর কি। তো এখন যেটা বলবো সেটা হলো, আমরা তো কোরআন শিখবো। কোরআন শিখার ক্ষেত্রে কিছু কথা আমি বলে নিই, নাহলে অস্পষ্ট থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হ্যাঁ, হে বান্দারা, তোমরা তারতিলের সাথে কোরআন পড়ো। তারতিলটা আসলে কি? সবাই তো এটাই তর্জমা করে যে তোমরা তারতিলের সাথে কোরআন পড়ো, কিন্তু তারতিলটা আসলে কি? তারতিলটা হলো যে তাজউইদ, ওয়াকফ, ইবতিদা, মাখরাজ, সিফাত, ঠিক আছে, রসম, দব্ত, তারপরে হচ্ছে আপনার, হ্যাঁ, তারতিল হচ্ছে তাজউইদ, ওয়াকফ, ইবতিদা, রসম, দব্ত, মাখরাজ, সিফাত। এই বিষয়গুলো সমন্বয়েই একটা তারতিল গঠিত হয়, ঠিক আছে। এটাকেই বলে তারতিলের সাথে কোরআন পড়ো। এখন আমাদের তো জানতে হবে ওয়াকফ, ইবতিদা সম্পর্কে। ওয়াকফ, ইবতিদা মানে হচ্ছে যে কোথায় কোরআন পড়তে গিয়ে কোথায় থামবো, কোথায় থেকে শুরু করব। আর রসম, দব্ত মানে হচ্ছে যে লেখন লেখন রীতি।
এগুলো সম্পর্কেও জানতে হবে। তারপরে হচ্ছে মাখরাজ সিফাত হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এখানে, যেটা বলতে আর কি এটা এই আলোচনাটা আনলাম। মাখরাজ সিফাত, মাখরাজ সিফাত হচ্ছে এখানে আমাদের এই ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ মাখরাজ সিফাত যদি আমাদের না জানা থাকে তাহলে কিন্তু আমরা শুদ্ধ উচ্চারণ করে বোঝা পড়তে করার উচ্চারণ দরকার হবে হবে। না, কারণ মাখরাজ হচ্ছে মূল। উচ্চারণটা শুদ্ধ হওয়ার জন্য মাখরাজ মূল। ঠিক আছে, তো এই জন্য মাখরাজটা জানতে হবে, সিফাতগুলো জানতে হবে, তাহলে ইনশাল্লাহ আমাদের উচ্চারণ প্রপার হবে, প্রনাউন্সিয়েশন প্রপার হবে। তো যাই হোক, আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, আমরা নর্মালি যদি কোরআন তেলাওয়াত করতে যাই, তাহলে আমরা তেলাওয়াত শুনি যখন, তখন আমরা কিভাবে শুনি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এইভাবে পড়ি, আমরা নিজেরা তেলাওয়াত করি। কিন্তু যখন এই কায়দাটা পড়বো, কায়দাতুন নুরানিয়াটা পড়বো, তখন ওই সিস্টেমে আমরা তেলাওয়াতটা আর করবো না। আমরা তিলাওয়াত করব এই মানে আমরা ওই সিস্টেমে পড়বো না। এই বিসমিল্লাহটা পড়বো নর্মাল একটা স্টাইলে। বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। আনমিউট করেন আব্দুল করিম ভাই, আলমগীর ভাই আনমিউট করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম, রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। আচ্ছা, বিসমিল্লাহ গেল, তারপরে যে পাঠটা যে পড়াটা, এটা এই এই যে দেখেন, এই পড়াটা হচ্ছে তারপরে। আপনারা ঘাবড়ায় যায় না যে ভাই ওস্তাদ জি আপনি কি পড়াচ্ছেন, এসব আরবি, আমরা তো আরবি বুঝি না। আপনারা বুঝবেন না জানি, এই জন্যই তো আমি আছি, বুঝাই দেওয়ার জন্য আমি আছি। যখন যেটা বুঝবেন না আমাকে জিজ্ঞেস করবেন, আমি তো পড়াবোই প্রথমে, তারপরে যদি না বোঝেন তখন আমাকে জিজ্ঞেস করবেন, ইনশাল্লাহ আমি বোঝাবো। আচ্ছা, এটা দেখা যাচ্ছে একটা আরবি একটা লেখা, এটার মানে হচ্ছে প্রথম পাঠ। হ্যাঁ, ফার্স্ট লেসন, ফার্স্ট লেসন। ইংরেজিতে বললে ফার্স্ট লেসন, আর আরবিতে বললে আদ-দারসুল আউয়াল, বাংলায় বললে প্রথম পাঠ, প্রথম পাঠ। পাঠ। হ্যাঁ, তো আরবিতে কিভাবে বলবো? আদ-দারসুল আউয়াল, সবাই বলেন আদ-দারসুল আউয়াল, আদ-দারসুল আউয়াল। আদ-দারসুল আউয়াল। আদ-দারসুল আউয়াল, আদ-দারসুল আদ-দারসুল আউয়াল। আউয়াল, আউয়াল। আউয়াল। আদ-দারসুল আউয়াল। আদ-দারসুল আদ-দারসুল আউয়াল। আউয়াল। হুরুফুল হিজাইল মুফরাদা, হুরুফুল হিজাফুল মুফরাদা। হুরুফুল হিজাইল মুফরাদা, হুরুফুল মুফরাদা, মুফরাদা। হুরুফুল হিজাইল মুফরাদা, হুরুফুল হিজাইল মুফরাদা। হুরুফুল হিজাইল মুফরাদা, হুরুফুল হিজাইল মুফরাদা। মুফরাদা, মুফরাদা। হুরুফুল হুরুফুল হিজাইল হিজাইল মুফরাদা। মুফরাদা, মুফরাদা। 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 আচ্ছা, তো আর দারসুল আউয়ালের ব্যাখ্যা তো করলাম। দার্স মানে হচ্ছে পাঠ, আর আউয়াল মানে হচ্ছে প্রথম। প্রথম। আর দারসুল আউয়াল মানে হচ্ছে প্রথম পাঠ, ফার্স্ট লেসন। হ্যাঁ, প্রথম লেসন। ইংরেজিতে বললে লেসন, আর বাংলায় বললে পাঠ, আরবিতে বললে দার্স। দারসুল আউয়াল, এটা মনে থাকলে হবে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে ইনশাল্লাহ। পুরো কায়দাতে আছে এরকম, আর দারসুল আউয়াল, আর দারসুল সানি। হ্যাঁ, এটা পুরো কায়দাতেই পড়াবো এবং মুখস্থ হয়ে যাবে আশা করি। এটা কায়দাটা আরো আগে দিলে ভালো হইতো, আমরা প্রিন্ট করে নিলে। এখন তো দেখতেছি না আমিও, আমি শুধু ডিসপ্লে ও, দেখতেছি এমনিতে। আর না, আজকে আজকে ডিসপ্লে দেখেন, আজকে ক্লাসের পরে প্রিন্ট করে নিন। ঠিক হ্যাঁ, আছে, আরো প্রিন্ট আগে করে দিলে ভালো নিলে হতো, কিন্তু সুবিধা আসলে হইব। কি ওই একা কাজ করতেছি তো, এই জন্য সব কাজ গুছায় বুঝছি। উঠতে পারতাছি না। আমার এখানে হেল্পিং হ্যান্ডও কেউ নেই সহযোগিতা করার জন্য। তো পুরা মানে আচ্ছা ভর্তি কার্যক্রম থেকে নিয়ে যা যা করা সব একা করতেছি, আবার নিজে ক্লাস নিচ্ছি, আবার মানুষদেরকে গ্রুপে অ্যাড করাচ্ছি, সব মিলে একটু ব্যস্ততা দিকে, এই জন্য আর কি করতে পারলাম না। অসুবিধা নেই, ইনশাল্লাহ আচ্ছা, পরবর্তীতে। সমস্যা না, আমরা পরের নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ প্রিন্ট হ্যাঁ, করে রাখবো। ক্লাসের সময় অবশ্যই ডিসপ্লে দেখবেন, ক্লাসের সময় আপনার কাজে দেখতে হবে না, ক্লাসের সময় অবশ্যই ডিসপ্লে দেখবেন। ক্লাসের পরে আচ্ছা যখন পড়বেন তখন আপনি নিজে আপনার কাজে দেখে পড়বেন। আচ্ছা, হুজুর আমাদের ক্লাস কয়দিন হবে আর কি কি বারে হবে, এটা তো একটু বলে দিলে ভালো হতো।
এটা তো বলছিলাম মনে হয়। সোমবার শনিবার হ্যাঁ, শনিবার একবার সোমবার, বলেন, আমি শুনি নাই। শনিবার এবং সোমবার, শনিবার সোমবার। শনিবার সোমবার এই টাইমে, তাই তো? জি জি, এই টাইমে। কি 8টা থেকে। আপনার সাথে যখন ফোনে কথা হয়েছিল, ওই যে যখন ভর্তি হয়েছেন তখন তো বলছিলাম মনে হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, জি জি, ওই আবার একটু রিকনফার্ম করে নিলাম আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, অসুবিধা নেই, জি, ইনশাআল্লাহ। আচ্ছা। ঠিক আছে, ওকে, ঠিক আছে তাহলে। তাহলে এই কায়দাটা ইনশাআল্লাহ অবশ্যই করে নেবেন। আর তাহলে চলেন পড়া শুরু করি। তারপরে জি আরো কিছু রুলস আছে, রুলস গুলো আজকে বলবো। রুলস গুলো হচ্ছে মনে রাখতে হবে, নোট করতে হবে। কাইন্ডলি একটু কষ্ট করে একটু একটা কাগজ কলম সাথে নেন, অথবা যদি টাইপ করে লেখেন সেটাও কাছে রাখেন। একটু নোট করতে হবে আর কি। অল্প কিছু থিওরি বলবো, সেগুলো নোট করতে হবে, যেগুলোর জন্য পরবর্তীতে যাতে মনে থাকে। আজকে যদি ভুলে যান, যার কারণে এই নোটটা করাচ্ছি। আর পড়া নোট করলে পড়া মনে থাকে বেশি। পড়া পড়ে পড়ে মুখস্থ করার থেকে কেউ যদি পড়ে পড়ে নোট করে, তাহলে সেটা আরো বেশি মনে থাকে। চলেন। হ্যাঁ, হুরুফুল হিজাইল মুফরাদা। হুরুফুল হিজাইল হুরুফুল মুফরাদা। হিজাইল মুফরাদা। আচ্ছা, হুরুফুন মানে কি? হুরুফুন মানে হচ্ছে আহ, মানে হারফ। হারফ মানে হচ্ছে লেটার বা অক্ষর। হারফের জমা মানে বহুবচন হচ্ছে হুরুফুন। হারফ একটি শব্দ, একটি অক্ষরকে বলে হারফ। আর হারফ হামস না, হারফ। হারফ মানে হারফ। হারফ মানে হচ্ছে অক্ষর, হারফ। একটি শব্দ, একটি অক্ষরকে বলে হারফ, আরবিতে বলে হারফ। আর শব্দ সমূহ, এর অর্থ, এর মানে হচ্ছে হুরুফুন। হুরুফ। হুরুফুন মানে হচ্ছে শব্দ সমূহ। বুঝতে পেরেছেন? জি হারফ ছয়টা। এর হারফের বহুবচন হুরুফুন। হারফ মানে হচ্ছে শব্দ, আর হুরুফুন মানে হচ্ছে শব্দ সমূহ। কথা বলবেন না প্লিজ। 6টা বাজে আসবেন। কাইন্ডলি মিউট করে নেবেন, আরিফ ভাই কাইন্ডলি মিউট করে নেবেন। ওকে, তো যেটা বলছিলাম, হারফের অর্থ হলো শব্দ, হরুফের অর্থ হলো শব্দ সমূহ। এটাই হচ্ছে পার্থক্য। তো হরুফুল হিজা আল মুফরাদা, হিজা মানে হচ্ছে যে একক শব্দগুলোকে হিজা বলে, যেগুলাতে হিজা আছে, মানে হচ্ছে যেগুলাতে কোনো যুক্ত নাই, সংযুক্ত নাই। যেমন পরবর্তী লেসন গুলাতে সংযুক্ত আসবে, ঠিক আছে? জি একক হরফে হিজা সমূহ, এটাকে অর্থ হলো আল হিজা ইল মুফরাদা। আল মুফরাদা মানে হচ্ছে একক। হ্যাঁ, মুরাক্কাব মানে হচ্ছে সংযুক্ত, আল মুফরাদ মানে হচ্ছে একক। তো মুফরাদা মানে হচ্ছে একক হুরুফে হিজা সমূহ, একক হুরুফে হিজা সমূহ। আবার বলেন আমার সাথে, হুরুফুল হিজা ইল মুফরাদা। হুরুফুল হুরুফুল হিজাইল মুফরাদা। হুরুফুল হিজা ইল মুফরাদা। হুরুফুল হিজাইল মুফরাদা। হিজাইল মুফরাদা। 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 হুরুফুল হিজা ইল মুফরাদা। হুরুফুল হুরুফুল হিজাইল মুফরাদা। হিজাইল মুফরাদা। হুরুফুল হিজা ইল মুফরাদা। হুরুফুল হুরুফুল হিজাইল মুফরাদা। হিজাইল মুফরাদা। 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 হুরুফুল হিজা ইল মুফরাদা। হুরুফুল হুরুফুল হিজাইল হিজাইল মুফরাদা। 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 ওকে, হুরুফুল হিজা ইল মুফরাদা, এটা মানে তো বলেছি একক একক হরফে হিজা সমূহ। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন কিছু রুলস বলবো, সেটা একটু নোট করতে হবে। জি হ্যাঁ, বলুন। আচ্ছা, এখন রুলস গুলো হলো, খেয়াল করেন। আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি লেটার পড়ব, জি 29 লেটার্স। ওকে, এখানে 29 লেটার্সের ভিতরে কিছু হরফ আছে অলওয়েজ সর্বাবস্থায় কি হবে? মোটা হবে। সর্বাবস্থায় মোটা হবে। কিছু হরফ আছে সর্বাবস্থায় কি হবে বলেন? মোটা। মোটা মোটা হবে। হবে। জি, হরফগুলো হলো খ, 1 নাম্বার খ। খ, صاد ضاد صاد ضاد দদ খ দদ صاد ضاد দদ خ صاد ضاد طا ظا غين قاف خ صاد ضاد طا ظا غين قاف আবার خاص একটু হ্যাঁ, আস্তে আস্তে বলেন। খ। ওকে। খ জি
খ, এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট। সরি, দুঃখিত, এই আমার স্যার ফোন দিছিল, তো মুক্ত স্যার ফোন দিছিল, ক্লাস কি কি অবস্থা, এই জন্য একটু কথা বলে নিলাম। সমস্যা না। ওকে, যেটা বলছিলাম, প্রথমত খ, সবাই আমার সাথে বলেন খ। খ, 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 একটা হরফের প্রথম হচ্ছে কি খ। খ, খ, তারপরে সদ, 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 বলেন সবাই সদ, 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 ضاد، দদ, ط، সদ, ত, ظ, ক, জ, হ্যাঁ, غين, গইন, قاف, কফ, صاد, বলেন খ, খ, আবার বলেন খ, খ, صاد, দদ, ضاد না, صاد, সদ, ضاد, দদ, ط, ত, ظ, জ, غين, গইন, قاف, কফ, قاف, কফ। ওকে। এই এই খ। সাতটা হরফ সব সময় সর্বাবস্থায় জবরের সাথে আসলেও, জেরের সাথে আসলেও, পেশের সাথে আসলেও সবসময় কি হবে? মোটা হবে। এই সাতটা হরফ অলওয়েজ কি হবে ভাই? বলেন। মোটা হবে। মোটা। মোটা মোটা হবে। বলতে কি বুঝতে? উচ্চারণ, আওয়াজ, উচ্চারণটা মোটা হবে। উচ্চারণটা মোটা হবে। আচ্ছা মানে আচ্ছা। যেমন ধরেন, মনে করেন আমি পড়তেছি এই যে দাল, দাল, হ্যাঁ, হুম। দাল, দাল, কত কত পাতলা করে পড়তেছি না, জি জি জি। দাল, হ্যাঁ, আবার সদ, সদ, সদ মানে মুখটা মোটা ভরে করে, যাবে, মানে হ্যাঁ, ইয়ে করে আর হ্যাঁ, কি। আওয়াজটা মোটা হবে, মুখটা ভরে যাবে, একদম মুখটা ভরে যাবে। ওকে। আবার কিছু হরফ আছে একবারে পাতলা, যেমন থা, থা, যত হ্যাঁ। সফট করে বলা যায়, যত সফট করে বলা যায়। আচ্ছা আবার ফা, ফা, যত নরম করে বলা যায়, এই আর কি। আচ্ছা এই বলার ক্ষেত্রে মুখের আওয়াজটা হচ্ছে এটা এখানে ইম্পর্টেন্ট, মোটা এবং পাতলার আচ্ছা। ক্ষেত্রে। এক মিনিট, এক মিনিট প্লিজ, হ্যাঁ, একটা জরুরি কল আসছে, তারা আবার কল দিচ্ছে আর কি। ইয়া, আব্দুল করিম ভাই কি লিভ নিল নাকি?
ও, খুবই দুঃখিত ভাইয়া, খুবই দুঃখিত, সরি যে বারবার সমস্যা একটু নেই। ইয়ে হচ্ছে। আজকে তো প্রথম ক্লাস, তো এই জন্য একটু জি ডিস্টার্ব হচ্ছে, নেক্সট টাইম অবশ্যই। থেকে আর এমন হবে না ইনশাল্লাহ। তো আচ্ছা, যেটা বলছিলাম যে আওয়াজগুলো মুখের ভিতরে মুখটা ভরে যাবে, মোটা হরফ যেগুলা সেগুলোর আওয়াজ উচ্চারণে মুখটা ভরে যাবে, আর পাতলা হরফ তো পাতলা। ও, তাহলে 7টা হরফ, হ্যাঁ মনে রাখতে হবে, 7টা হরফ সবসময় কি হবে, উচ্চারণে মোটা হবে। মোটা হবে, মোটা হ্যাঁ। হবে। ওকে, আর 3টা খ হরফ আছে সদ উচ্চারণে মোটা খ। হবে, আবার উচ্চারণে পাতলা হবে, মানে কখনো মোটা হবে কখনো পাতলা হবে। প্রথম হচ্ছে আলিফ। আলিফটা প্রয়োজনে, উচ্চারণের প্রয়োজনে কখনো মোটা হবে কখনো পাতলা হবে, এটা বুঝতে পেরেছেন? জি। আলিফ, এটা আলিফ মানে আলিফ। হামজা, এটা উচ্চারণের প্রয়োজনে কখনো মোটা হবে কখনো পাতলা হবে। র, রটাও উচ্চারণের প্রয়োজনে কখনো মোটা হবে কখনো পাতলা হবে। লাম, লামটা তাজবিদের প্রয়োজনে, উচ্চারণের প্রয়োজনে কখনো মোটা হবে কখনো পাতলা হবে। এই রোলস গুলো ইনশাল্লাহ পড়বেন আপনারা আস্তে আস্তে, যদি আপনারা তাজবিদ গুলো পড়েন আমাদের সাথে, তাহলে ইনশাল্লাহ এই রোলস গুলো পড়বেন, এই আর কি। তো এখন তো যতটুকু দরকার ততটুকু পড়াচ্ছি, তো যদি তাজবিদের কোর্সে ভর্তি হন তখন ইনশাল্লাহ ডিটেলসে পড়ানো হবে আর কি, ইনশাল্লাহ। এই আর কি। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে এই 3টা এবং 7টা যাওয়ার পরে থাকে কয়টা, 19টা হরফ না, ঠিক আছে? ও কয়টা থাকে, 19টা। 19টা। হ্যাঁ, 19টা হরফ নর্মাল থাকবে, প্রয়োজনে মানে মোটা হবে না পাতলা হবে না, তবে কলকলা হরফগুলো শুধু কলকলা হবে, আর বাকি হরফগুলো নর্মাল থাকবে, মানে মোটাও না পাতলাও না, ঠিক আছে? বা পাতলা পাতলা ধরতে পারেন, বেশিরভাগ পাতলাই হয় আর কি। বাকি হরফগুলো মোটাও হবে না, তবে পাতলাই হবে আর কি, তবে পাতলাও না মোটাও না, নর্মাল সর্বাবস্থায় থাকে আর কি। ওকে, ঠিক আছে, এটা হলো একটা নিয়ম গেল। আরেকটা নিয়ম হচ্ছে, আমরা জানি বাংলাদেশে আমরা অনেকে শিখেছি জবর জের পেশ, আমরা এটা জানি না? জি জি। আচ্ছা, আমরা যেহেতু একটা ইন্টারন্যাশনাল কায়দা পড়ছি, অ্যারাবিক একটা কায়দা পড়ছি, তো এই জবর জের পেশ তো আর অ্যারাবিক না, এটা হচ্ছে ফার্সি। এটার জায়গায় আমরা একটু অ্যারাবিকটা আনতে চাই, আপনারা কি বলেন? জি অবশ্যই। জি। কঠিন যদি মনে না হয় তাহলে ইনশাল্লাহ আনবো, কারণ এটা অনেকে মনে রাখতে পারে না আর কি। কঠিন মনে হইলে আনা উচিত, তাইলে শিখা আচ্ছা, হইব ঠিক না। আছে, অবশ্যই ইনশাল্লাহ, থ্যাংক ইউ। শুনেছেন কিনা আগে ফাতহা কাসরা দম্মা, শুনেছেন? না। যে আমি শুনেছি, আচ্ছা শুনছি কিন্তু ওইরকম করে মুখস্থ নাই। আচ্ছা আচ্ছা দম্বা, দম্মাটা একটু মানে মনে আছে, এটা ইজি তো আচ্ছা কিছুটা। আচ্ছা আচ্ছা। ফাতহা কাসরা দম্মা আরবরা বলে আর কি, আমরা বলি জবর কাসরা। জের পেশ, তারা বলে ফাতহা কাসরা দম্মা। ফাতহা হলো জবর, জবরকে আর আরবিতে কি বলে, ফাতহা। ফাত- ফাতহা। ফাতহা। ফাতহা, হ্যাঁ। জের কে বলে কাসরা, কাসরা। কাসরা। কাসরা, হ্যাঁ। আর ফাতহা। পেশকে বলে দম্মা। এটা একটু দম্মা। টুকে রাখতে হবে, এটা একটু টুকে রাখতে হবে দরমা। তাহলে। দম্মা, দম্মা, দমা। হ্যাঁ, এই দম্মা এরকম হ্যাঁ। লিখে দেখাইতেছে, দম, ওকে। দম্মা, হ্যাঁ। জবর ফাত- জের পেশ না? কাসরা, জবর মানে দম্মা। হচ্ছে, জবর মানে হচ্ছে ফাতহা, জি। ফাতহা। আর ফাতহা, কাসরা হচ্ছে জের, আর এই দম্মা কাসরা হচ্ছে জের, পেশ। জবর ফাতহা। জি। কাসরা মানে জের, দম্মা মানে পেশ। দম্মা মানে পেশ, এই তো দম্মা। মাশাআল্লাহ। এই তো অনেকেই আবার বিরক্ত হয় যে না পারি না, পারবো না। পারি না বলতে কিছু নাই, আসলে আমার দম্মা। থিওরি হচ্ছে, যারা পৃথিবীতে নতুন কিছু শিখতে চায় না, তারা আসলে পৃথিবীতে তারা কোনো উন্নতি করতে পারবে না, তারা পৃথিবীতে কিছুই করতে পারবে না, এক কথায় তাদের দ্বারা পৃথিবী কিছুই উপকৃত হবে না। যারা মানে নতুন কিছু শিখতে চায় না, যারা আপন অবস্থায় থাকতে চায়, তো তাদের দ্বারা আসলে জাতির কোনো উপকার ফাতহা। হবে না আর কি। তো যাই হোক, এই কথা ফাতহা। ভিন্ন প্রসঙ্গ থেকে আসছে। তো বলেন, হ্যাঁ, আমার সাথে সাথে বলেন। শি- জবর শিখা মানে যায়, হয়তো সময় লাগবে অনেক বেশি, কিন্তু শিখা হইব। আমি সময়,
হ্যাঁ, আসলে আল্লাহর দেওয়া সময়, আল্লাহ কোরআন শিখতে ব্যয় করলাম, জি অসুবিধা কি? সময় লাগুক কিন্তু ভালো মতো শেখাটা উচিত। রাইট, নিয়ামল কবির ভাই, ধন্যবাদ, সুন্দর কথা বলছেন। সহি শুদ্ধ করে শিখতে হবে। হ্যাঁ, দেখেন আমাদের দেশ জি বাংলাদেশ অসংখ্য অগণিত হাফেজ, অসংখ্য, ঠিক আছে, জি কিন্তু এত হাফেজ, এত আলেম, কিন্তু আপামর জনগণ যারা আছে একদম গ্রাম লেভেলের, একদম আপার লেভেলের, একদম টপ টু বটম, যদি এরকম ধরি, টপ টু বটম এই সাধারণ জনগণের কোরআন পড়ার অবস্থা কি হুম বলেন? এত হাফেজ, এত আলেম এই দেশে, তো টপ টু বটম আপামর জনগণের কোরআন কোরআন পড়ার অবস্থা কি? অবস্থা ভালো না তো। ভালো কেন না। ভালো না? জি ভালো না, আমরা জানি তো ভালো না। আচ্ছা, আপনারা যারা গ্রামে গ্রামে যান বা গ্রামে যাদের বাসা আছে, একটা হুম জিনিস আমি প্রশ্ন করি। গ্রামে যাবেন, গ্রামে যায় আপনার যে মসজিদ আছে পাশাপাশি পাড়া মসজিদ, ওখানে যাবেন, যায় দেখবেন যে ইমাম সাহেবের পড়াটা কতটুকু শুদ্ধ। গ্রামের যে হুম সমস্ত মসজিদ গুলো আছে সেখানে যাবেন, ইমাম মুয়াজ্জিনের কোরআন পড়াটা কতটুকু শুদ্ধ। হুম আমি যদি, এটা ঠিক হবে না বলা, কারণ সবাই সবাই একরকম না, তবে এটা, এবং এটা বলতেও পারি যে আমি আমারটা দিয়ে বলি, আপনাদেরটা না। আমার এলাকায় আমি 10টা মসজিদের ব্যাপারে বলতে পারবো যাদের তেলাওয়াত লাহানে জলি। যে সমস্ত মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত লাহানে জলি, তাদের পিছনে নামাজ যদি পড়ে, আপনি যদি জানেন যে তার তেলাওয়াত লাহানে জলি হইতেছে, তার নামাজ হবে না, বাহ, এমন পর্যায়ের। আপনি যদি বলেন যে ভাই আপনার পড়া তো এটা ভুল হয়েছে, পরে সে বলবে যে আচ্ছা মাশাআল্লাহ ভাই, ধন্যবাদ ভুলটা ধরায় দেওয়ার জন্য, আমি ঠিক করব। কিন্তু পরে আর কিন্তু ঠিক হয় না। ভাই একটা ইমাম সাহেব, তার সময় নাই ঠিক করার মতো, সে ব্যস্ত হুম থাকে। তবে একটা জিনিস খেয়াল করতে হবে ভাই, আমার আমার কথা হলো ভাই, আমার যদি পড়া শুদ্ধ না থাকে তাহলে আমি এই বাসায় আসবো না। পৃথিবীতে তো পেশার অভাব নাই, কেন শুধু হুম শুধু আরেকজনের ইবাদত নষ্ট করব? কিন্তু অবশ্যই। এটা তো মনে করে না। আমি হুম যদি বলি আমার যে মহল্লার মসজিদ, আমি আমাদের যে সমাজের মসজিদ, সেই মসজিদের ইমামের অবস্থা ভালো না। আমি অনেকবার তার ভুল ধরছি, কিন্তু সে বলে যে ভাই চেষ্টা করবো শেখার জন্য, ঠিক করার চেষ্টা করবো, কিন্তু আর ঠিক হয় না। সমাজবাসী তারা পাল্টায় না। আমরাও তো ঢাকা শহর থাকি, বেশি বা গ্রামে যাওয়া হয় না, বা 1-2 সপ্তাহের জন্য যাই, সেখানে যাই যদি বলি যে ইমাম সাহেবের পড়া হয় না, তো মানুষজন বলবে যে 2-1 সপ্তাহের জন্য ঢাকা থেকে আইসা ইমাম সাহেব দৌড়াইতে আসছে। যেটা আর কি হিংসাত্মক ভাবে হিংসা চর্চা হুম, করে। তো এগুলো করার তো প্রয়োজন নাই আর কি। এই এই আর কি। হুম সবসময় থাকি না বিদায় হয়তো এরকম। তো আবার যে সমস্যাগুলো হয়, যে গ্রামের মানুষ কি করে, চিন্তা করে যে হুজুর মানুষ, তারে আমি এত টাকা বেতন দিব, দরকার কি? অমুকের ছেলে অমুক তো হুজুর, তারে নিয়ে নিই ইমাম হিসাবে 5,000 টাকা দিলেই হবে। আবার আরেকজন বলে যে আরে না, অমুকরে নিয়ে নেন, আরে 6,000 দিলেই হবে, আর আর অমুকরে দিতে হবে 10,000 টাকা। তো যোগ্যতাটা তো দেখে না। গ্রামের মানুষ মনে করে যে টাকা কম যত দিতে পারবো ততই ভালো, ততই তারা ইমাম হিসাবে নিব। এটা হচ্ছে গ্রামের মানুষের চিন্তা চেতনা আর কি। তো যার কারণে তাদের ইমামেরও হুম অবস্থা এরকমই থাকে। ইমাম সাহেবের যদি পড়া ভুল হয়, বলেন লাহানে জরি যদি হয়, তাহলে সেই মুসল্লিদের কি হবে? মুসল্লিরা হয়তো জানে না, এই ইমামের তো আখেরাত নষ্ট হয়ে যাবে। তো এই জন্য এত হাফেজ, এত আলেম থাকার পরেও আপামর জনগণের পড়া শুদ্ধ হয় না। যার একটা কারণ হচ্ছে, মানে বাংলাদেশে যারা হাফেজ আলেম, তারা জনগণের সাথে মিশে কম, জনগণের সাথে মিশে না, জনগণের সাথে মিশে কম। হ্যাঁ, জনগণকে, মানে সাধারণ মানুষকে কোরআনের তালিমটা দেওয়ার যে প্রয়োজন, মানে ভাই আপনার বয়স হয়ে গেছে, আপনি কোরআনটা পড়তে পারেন না, আপনার নামাজ হয় না। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে যে ভাই, আল্লাহ বলছে বান্দা নামাজ পড়ো, কিন্তু তেলাওয়াত শুদ্ধ করে নামাজ পড়তে হইব। এখন আপনি চেষ্টা করতেছেন, আপনি এখানে ভর্তি হয়েছেন, আপনি চেষ্টা করতেছেন, স্টিল নাও আপনার পড়া ভুল হচ্ছে, সেই ভুলটা আপনার আল্লাহ মাফ করবে, কারণ আপনি শিখার জন্য চেষ্টা করতেছেন। কিন্তু আপনি চেষ্টা করতেছেন না, কিচ্ছু করতেছেন না, আপনার জীবনটা এমনিই চলে যাচ্ছে, আপনার তেলাওয়াত শুদ্ধ না, আপনার নামাজ হয় না, আমি আক্ষেপে মরে যাই ভাই। আমার মনে হয় যে আমি আমি মরে যাই। এই মানুষগুলা কিভাবে থাকে যে তারা তাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ না, তারা নামাজ পড়তেছে, তাদের নামাজ তো হচ্ছেই না। এই নামাজ তো আল্লাহ হাসরের ময়দানে চেহারায় ফিকা মারবো, এই নামাজকে আল্লাহ চেহারায় ফিকা মারবো। আস্তাগফিরুল্লাহ। তাদের নামাজ স্পষ্ট লাহানে জ্বলি। এবং এমন যদি হইতো যে তারা শিখার চেষ্টা করতেছে, পারতেছে না, হচ্ছে না, আল্লাহর কাছে মাপ চাওয়ার একটা ওসিলা দিতে পারতো যে আল্লাহ আমি চেষ্টা করছি, স্টিল নাও তারা কোনোদিন চেষ্টাও করে না। আপনি যদি গ্রামে যান, গ্রামে যায় যদি বলেন যে সমাজবাসী এলাকাবাসী আপনাদেরকে আমি 3 মাসে একটা কোরআন শিক্ষার ব্যবস্থা করব ফ্রিতে, একজন হুজুরকে আপনি নিয়োগ দিয়ে দিবেন, তার বেতন আদি আপনি পরিশোধ করবেন, কিন্তু ফ্রিতে মানুষজন শিখবে। আপনি প্রথম দিন 10 জনকে পাবেন, এর পরের দিন পাবেন 5 জনকে।
এরপরের দিন 2 জন 1 জন, এরপরে আর পাবেনই না। অথচ বে- সেখানে বে- ফ্রি করে দিচ্ছেন বেশিরভাগ আপনি। সময় মানুষ থাকে না, বেশিরভাগ সময় মানুষ থাকে থাকে না। না, মানুষ শিখতে আসে না, আমরা মানুষ এটার প্রতি আমি আগ্রহ নাই, আমি তো রমজানে বেশিরভাগ সময় দেশে থাকি, আমরাও চেষ্টা করছি, আমাদের মসজিদে হয় না বেশিরভাগ। হয় না, এটা প্রয়োজন মনে করে না। অথচ দেখেন, আমি কিছু মনে করবেন না, আজকে তো প্রথম ক্লাস হিসেবে একটু কথা বলতেছি, আপনাদের সাথে পরিচিত হলাম, ভালো লাগছে, এই জন্য কথা আসতেছে, এই জন্য বলতেছি। তো এই জন্য দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ফাযাদাতহুম ঈমানা, যে তোমরা যত বেশি এই কোরআন তেলাওয়াত করবা তত তোমাদের ঈমান বৃদ্ধি পাবে, বুঝে পড়ো আর না বুঝে পড়ো, যত তেলাওয়াত করবা তত ঈমান বৃদ্ধি পাবে। এখানে কিন্তু বোঝার সাথে সম্পৃক্ত না, যে আপনি যদি বুঝে পড়েন চিন্তাও করতে পারবেন না আপনার ঈমানের লেভেল কোথায় যাবে। অর্থ যে সহ আপনি পড়লে আসলে অন্যরকম হয়, অর্থ যে সহ কোনো পড়লে, কোশ্চেনের উত্তর পাওয়া যায় আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি বুঝে পড়েন আপনি চিন্তাও করতে পারবেন না আপনার ঈমানের লেভেল কোথায় গিয়ে পৌঁছাবে। অথচ যদি না বুঝেও পড়েন তারপরেও আপনার ঈমান বৃদ্ধি পাবে, এটা আল্লাহ করে দিবেন। তো সেই জায়গায় কিন্তু আমরা যে এই যে ইনশাআল্লাহ। এই যে দেখেন একটা জিনিস খেয়াল করেন, নামাজ পড়া আমাদের জন্য ফরজ, জি ফরজ না? জি 5 জি ওয়াক্ত নামাজ পুরুষের অবশ্যই এবং মহিলা, প্রাপ্তবয়স্ক, আকেল বালেক তাদের জন্য কি ফরজ, ফরজ। ফরজ। এখন নামাজ পড়তে গিয়া যে আনুষঙ্গিক বিষয়গুলো লাগবে সেগুলা জানাও কিন্তু ফরজ। কেন ফরজ? নামাজের জন্য কোরআন তেলাওয়াত জরুরি। এখন কোরআন তেলাওয়াত যদি আমি না শিখি, বলি যে নামাজ পড়া ফরজ, নামাজ পড়তেছি, কোরআন তেলাওয়াত তো শিখা ফরজ না, তাহলে তো হবে না। কারণ হচ্ছে নামাজের জন্য যেটা দরকার সেটা শিখাও ফরজ। দিনী এলেম অর্জন করা তো ফরজ না? দিনী এলেম অর্জন করা ফরজ। এখন কেউ যদি বলে যে দিনী এলেম তো হচ্ছে কি হাদিস ফিক, এগুলো আমি শিখবো, আমি কোরআন শিখবো না, কথার কথা। কারণ মাসাইল জানতে পারলেই তো হইলো, উত্তর যদি এরকম হয়, তারপরেও তো নামাজ, নামাজটা দিয়ে দেখাই কত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামের ভিতরে, ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? নামাজ। নামাজ দেখেন আপনি খেয়াল করেন, হজ একটা ইসলামের রুকন, কিন্তু এটা সম্পৃক্ত ফরজ, কার সাথে? শর্তযুক্ত ইবাদত। কেমন? জি সামর্থ্যের সাথে। সামর্থ্যবানের সাথে শর্তযুক্ত। জাকাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, তবে সামর্থ্যের শর্তযুক্ত, সাথে। সামর্থ্যের সাথে শর্তযুক্ত। রোজা, রোজা যদিও সামর্থ্য। সামর্থ্যের সাথে শর্তযুক্ত না, তবে মাত্র বছরে 1 মাস। আর নামাজ হচ্ছে এমন ইবাদত যেটা 24 ঘন্টা, 24 ঘন্টায় 5 বার, এভরি ডে, এভরি মান্থ, এভরি ইয়ার, কখনোই স্টপ নাই। তো এই নামাজ শুদ্ধ হওয়ার জন্য তো আমাদের অন্তত কোরআনটা শেখা জরুরি। তো এই জন্য মোহতারাম হাজিরিন, প্রিয় ভাই আমার, এই জন্য আমি চাই যে আপনারা লেগে থাকেন, ইনশাল্লাহ কোরআন শিখেন। আসলে ভালো কাজে মানুষজন আসে না, ভালো কাজে আসে না। শয়তান তো আসেন। আছে আমাদের সাথে, শয়তান তো আছে আমাদের সাথে, তারা আমাদেরকে কাজ করতেছে, আমরা যাতে ক্লাসগুলো না করতে পারি। আমি টিচার হিসেবে যাতে আমি ক্লাস না করতে পারি, আপনারা স্টুডেন্ট হিসেবে যাতে ক্লাস না করতে পারেন, এই জন্য শয়তান সবসময় চেষ্টা করে, এই আর কি। তো শয়তানকে সুযোগ দেওয়া যাবে না, প্রিয় ভাইরা আমার। ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আলোচনায় আবার পড়ায় চলে যাই। ফাতহা, কাসরা, দম্মা, মানে এটা তো বুঝতে পেরেছেন সবাই, জি লিখে জি রাখেন ইনশাল্লাহ। ফাতহা, কাসরা, দম্মা। ওকে, দম্মা জবর জের পেশ। ব্যবহার যে পেশ। ওকে, ফাতহা, আরো কিছু নিয়ম আছে, আমরা সামনে যাব ফাতহা, তখন শিখবো। কাসরা, দম্মা। যেমন 2 জবরকে আরবিতে বলে ফাতহাতেইন, 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 হ্যাঁ ফাতহাতেইন। ফাতহাতেইন, 2 জেরকে আরবিতে বলে কাসরাতেইন, তেইন। কাসরাতেইন, হ্যাঁ তেইন, তেইন, হওয়ার দরকার নাই, মানে তেইন, হয়তো তেইন। এখানে অস্থির হওয়ার দরকার নাই, সামনে আসবে তখন শিখাবো। ফাতহা তেইন। হ্যাঁ, শুধু বলার জন্য বলতেছি আর কি। আচ্ছা। আবার ফাতহাতেইন, দম্মাতেইন বলে, কাসরাতেইন, পেশকে দম্মাতেইন। বলে দম্মাতেইন, হ্যাঁ তেইন এরকম। মানে 2। হ্যাঁ, তেইন মানে 2। আবার আপনি দেখবেন ডাবল। আমরা শিখছি কি খাড়া জবর খারাজের উল্টা পেশ, তাই না? হুম। এটা এরকম ভাবে তো শিখছি। আরবিতে এটাকে বলে আলিফ সগীরা, ছোট আলিফ, আলিফ আলিফ সগীরা, সগীরা। হ্যাঁ ছোট আলিফ, এরকম বলে আর কি। দম্মা তেইন। এই আর কি, যাই হোক। ওয়াহিদ, তো ইথনাইন। পড়ায় আসি তাহলে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। জি, বলি আমার সাথে সবাই একসাথে, হ্যাঁ সবাই আনমিউট করে মন খুলে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম। الدرس الأول. আদ-দারসুল আউয়াল। الدرس الأول. আদ-দারসুল আউয়াল। حروف الهجاء المفردة. হুরুফুল হিজাইল মুফরাদা।
حروف الهجاء المفردة حروف حروف الهجاء الهجاء المفردة مفردة مفردة حروف الهجاء المفردة حروف حروف الهجاء الهجاء المفردة হ্যাঁ ألف 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 باء 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 ও এটা আরেকটা নিয়ম বলতে বলা বাকি আছে যে এই যে আমরা স্ক্রিনে দেখছেন না রেড কালার এবং ব্ল্যাক কালার জি 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 ওকে দেখেন ব্ল্যাক কালার যেটা এটা একটা নকশা মূলত বা হচ্ছে এই যে রেড কালারেরটা আলিফ হচ্ছে রেড কালারেরটা এটা একটা নকশা করে রাখছে যাতে এটা দেখলে মনে হয় যে আমাদের চোখে ভাসে যেটা একটা আলিফ কিন্তু এটা মূলত একটা আলিফের নকশা যাই হোক তো দেখেন বা তা সা প্রত্যেকটার সাথে একটা করে আলিফ আছে বা বলার সাথে সাথে বায়ের সাথে একটা খালি আলিফ আছে আলিফ আছে। তায়ের সাথে একটা খালি আলিফ আছে তায়ের সাথে একটা খালি আলিফ আছে জিমের সাথে একটা খালি ইয়া আছে তারপরে ওয়াওয়ের সাথে একটা খালি ওয়াও আছে ঠিক আছে নুনের সাথে একটা খালি নুন আছে ডিসপ্লেতে এখানে দেখা যায় কায়দাটা আমি তো এতক্ষণ আমি সবাইরে দেখতেছিলাম না আল্লাহ আপনি মোবাইলে দেখছেন আল্লাহ ওই স্ক্রল করতে হবে এই ডান দিকে স্ক্রিনটা নিয়ে যান তাহলে দেখতে পাবেন আমি এই যে এখন দেখলাম আচ্ছা হ্যাঁ আমি আল্লাহ আল্লাহ আমি এতক্ষণ থেকে আরো বলতেছি আমার কাছে খুব মানে আনইজি লাগতেছে আমি তো দেখতেছি না আমি সবাই না পেজ দেখতেছি না না এই ও, পরের বলতেন স্লাইডে আছে আচ্ছা আমি ঠিক জানি আছে না তো আমি আজকে ফার্স্ট টাইম জুম ইউজ করতেছি আর কি ও এর আগে একদিন ওই যে ওরিয়েন্টেশন প্রোগ্রামে ঢুকছিলাম আর এখন ও আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা যেটা বলছিলাম তো দেখেন প্রত্যেকটার সাথে কি আলিফ আছে ইয়া আছে ওয়াও আছে এবং প্রত্যেকটা আরবিতে নিয়ম হচ্ছে এগুলা যদি আলিফ এবং ওয়াও ইয়া এগুলো থাকে তাহলে জি কি হবে এক আলিফ করে টেনে পড়তে হবে এক আলিফ করে টেনে পড়তে টেনে হবে করতে হবে যেমন দেখেন বায়ের সাথে এক আলিফ টান দিতে হবে বা বলেন বা 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 দেখেন আমরা যেভাবে বা পড়ছি বাংলাদেশে আমরা যেভাবে পড়ছি আমাদের পড়ার সময় হচ্ছে কি আমরা পড়ছি কি আলিফ বা তা সা জিম হা খ দাল দাল শুদ্ধ করে পড়লেও আলিফ বা তা সা জিম হা খ দাল দাল র জা এটা আসলে ভুল পদ্ধতি ঠিক আমরা আছে আমি তো ছোটবেলায় পড়ছি আলিফ বা তা সা খা দাল জাল রা জা না এইভাবে পড়ছিলাম ধরেন মনে হয় শুদ্ধ করেই পড়ছি কিন্তু শুদ্ধ করে পড়ার ক্ষেত্রেও যেমন যদি দাল দাল র জা মাদ না দা- করে পড়ি তাহলে অশুদ্ধ হবে এটা জি বুঝতে পেরেছেন এই আর কি তাহলে মিনিমাম এক আলিফ মাদ হ্যাঁ আর মিনিমাম এক আলিফ মাদ করতে হবে কোনগুলো আছে তিন আলিফ মাদ নেই। না এখানে তিন আলিফ মাদ নাই এই পেজে নাই সামনে আচ্ছা আছে জবর জেদের সাথে হুম, হুম। ফাতহা তো এখানে দেখেন ওকে আমি এতক্ষণ না দেখাতে মানে মনোযোগটা ওই রকম করে দিতে পারি ওকে তো বলেন বা 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 তা 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 থা তা 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 জিম জিম ইম হা 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 খ কারসারটা যদি ওখানে নিয়ে যান তাহলে ভালো হয় হুজুর যেটা বলতেছেন ওই যে হ্যাঁ ও এটা আচ্ছা যদি আচ্ছা ওখানে নিয়ে যান ঠিক তাহলে আছে ঠিক আমাদের আছে বুঝতে সুবিধা ঠিক কোনটা আছে বলছেন বুঝতে পারবেন ওকে জি। এই যেটা বলছি এখন খ হ্যাঁ খ খ খ দাল 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 জাল দাল জাল র র র র দা জা তিন তিন তিন
শিন 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 صاد 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 ضاد ضاد طا 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 ظا 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 عين عين غين 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 فا 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 قاف 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 كاف 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 لام 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 ميم 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 نون 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 واو 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 ها 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 همزة 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 يا 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 ওকে আমি একটু পড়া ধরবো সবাইকে জি নিয়ামত ভাই এখনই তাহলে এখনই ধরেন না, এখনো মুখস্থ হয়নি। দেখে দেখে বলবেন না হুজুর, এখনই ধরেন না। আচ্ছা ঠিক আছে ওকে তাহলে একটু পড়েন একটু নিজে নিজে পড়েন তাহলে আলিফ নো আলিফ আলিফ ألف আলিফ 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 যত আলিফ স্প্লিট করতে পারেন আলিফ যত স্প্লিট করতে পারেন আলিফ আলিফ তত সুন্দর হবে আলিফ ألف আলিফ বুলেটের আলিফ গতিতে আলিফ আলিফ ألف আলিফ ألف স্লো হবে না স্প্লিট হবে আলিফ আলিফ ألف সবাই একসাথে আলিফ ألف আলিফ ألف ألف আলিফ ألف আলিফ ألف ألف আলিফ আলিফ ألف আলিফ ألف আলিফ ألف আলিফ ألف আলিফ ألف বা বা با তা تا سا جيم حا তা ألف با تا سا তা جيم حا حا خا دال زال را زا سين شين صاد ضاد طاء ظاء عين غين জিম غين খ ألف باء تاء تاء جيم حاء خاء دال زال راء زاء سين شين صاد ضاد طاء ظاء عين غين غين আলিফ বা তা সা জিম তা জিম হা দাল র জা সিন আলিফ
বা, তা, তা, জিম, হা, হ, دال দাল, سين জাল, ألف র, باء تاء سين জা, شين صاد ضاد সিন, طاء ظاء শিন, عين غين عين ত, غين باء قاف ত, كاف لام ميم ত, نون র, حمزة يا আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা। دا تاء سا ح خ دال زاء راء زاي سين شين صاد ضاد طاء ظاء عين غين كاف يا ألف لام طاء صاد ألف لا تاء سا جيم ح دال راء زاي سين বা, তা, ضاد طاء তা, ظاء عين غين জিম, قاف كاف হা, لام ميم হ, نون দাল, জাল, র, জা, সিন, শিন, صاد، ضاد، ألف باء تاء سا جيم ح خ دال زال راء زاء سين شين صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون واو ح همزة يا আলিফ বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد، ضاد، ط، ظ، عين، غين، فا، قف، কাফ, লাম, মিম, নুন, ওয়াও, ألف হা, باء تاء سا হামজা, جيم ح ইয়া, خ ইয়া। زال راء زاء سين شين صاد ضاد طاء ألف، با، تا، ثا، جيم، حا، خ، دال، زال، را، زا، سين، شين، صاد، ضاد، طاء، سين ظا، عين، غين، فا، قاف، كاف، لام، ميم، نون، واو، হা, হামজা, ইয়া। ثلاثة سا جيم ح خ دال زال لام ألف راء زاء سين
ألف ب باء تاء ساء جيم حاء خاء دال ألف باء تاء ساء جيم حاء خاء دال جيم حاء خاء دال دال راء تاء عين حاء راء تاء عين حاء راء سين همزة شين حاء سين شين صاد ضاد راء ظاء صاد ضاد ضاء ظاء ظاء عين ألف باء عين تاء قاف كاف تاء جيم حاء خاء دال زال را زا سين شين صاد ضاد طاء ظاء عين غين فاء قاف ظاء عين كاف لام عين ميم نون غين واو عين عين فاء هاء همزة ياء باء قاف كاف قاف كاف لام ميم لام ميم কিন্তু এই চারজন মাত্র। ওকে, তাহলে শোনাবেন এখন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরিফ ভাই কাইন্ডলি ক্লাসের পরে কল দিয়েন, হ্যাঁ আচ্ছা অবশ্যই ঠিক আছে। তাহলে শোনান নিয়ামুল ভাই। নিয়ামুল ভাই আপনি কি করেন, আপনি পার্সোনাল লাইফে কি করেন? আমি ভাই চাকরি আমি করি একটা একটা রিয়েল এস্টেট রিয়েল কোম্পানি এস্টেট কোম্পানিতে আছি। মানে রিয়েল এস্টেট বলতে কি ব্যাংক ট্যাঙ্ক এগুলো নাকি? না, বিল্ডিং বানাই আর কি। ও বিল্ডিং আচ্ছা আচ্ছা, বিল্ডিং বানায়, বুঝতে পারছি। শান্তা হোল্ডিংস নাম। ও তো এখানে আছি ডেভেলপমেন্ট কোম্পানি ডেভেলপার, বলে রাইট, যেগুলো। হ্যাঁ ডেভেলপার। ডেভেলপার, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। বলেন, পড়া বলেন। কোথায়, ধানমন্ডি? না, আমার অফিস তেজগাঁতে। ও ওই যে তেজগাঁ শান্তা টাওয়ার আছে ওখানে। শাহরিয়ার ইসলাম ভাই, আমি আপনাকে মিস করতেছিলাম। আমি গ্রুপে মেসেজ করছেন কিন্তু আপনি আসেননি ক্লাসে। শাহিনুর রহমান ভাই, শাহিনুর ইসলাম। শাহিনুর ইসলাম, ও আচ্ছা আচ্ছা, শাহিনুর ইসলাম ভাই। আমাদের তো ক্লাস শেষ পর্যায়ে, আজকে লেট করছেন কেন আপনি? শাহিনুর ইসলাম ভাই, ক্যামেরাটা আমি আমি আসলে জুমটা খেয়াল করি নাই তো। আমি এই গতকালকে দেখছি, কিন্তু আজকে ওই যে ওই গ্রুপে দেখছি, কিন্তু এই গ্রুপটা আমি করি নাই। এখন ফোন হাতে নিয়ে দেখি যে জুমের লিংক দিছেন। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ। কোথায় থাকেন, কি করেন? আমি আছি টাঙ্গাইল। আমি আছি স্কয়ার টয়লেটিসে টেরিটরি ম্যানেজার হিসেবে টাঙ্গাইল বেল্টে দায়িত্বে আছি। ও স্কয়ার গ্রুপের। জি জি, স্কয়ার টয়লেটিস। ও
আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ খেয়াল করতে হবে ক্লাসের টাইমের ক্ষেত্রে। আজকে ইনশাল্লাহ আমাদের শেষ ইনশাল্লাহ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ, আমি নিয়ামুল আপনার ভাই ওই যে, জি বলেন। বলতেছিলাম আমি আপনার একটা ভুল ইনফরমেশন দিছিলাম, সেটা হচ্ছে আমি নগদে টাকাটা পে করতে দিয়েছিলাম, কিন্তু নগদে আপনাদের মাধ্যমটা নাই, বিকাশ। তো বিকাশ আমি এটাও করতে পারি নাই, তো ইনশাল্লাহ দেখি আগামীকালকে করে দিব। নগদে তো আছে তো। নগদে না, আমি তো নগদে চেষ্টা করলাম, কিন্তু পরে দেখতেছি বিকাশ নাম্বার। আমি আমি দিচ্ছি আপনাকে, শাহিনুর ইসলাম ভাই, আমি দিচ্ছি নগদে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কালকে বিকাশে করে ফেলবো। বিকাশে করবেন না? হ্যাঁ হ্যাঁ, কালকে আমি বিকাশে করে দেবো। ঠিক আছে ইনশাআল্লাহ। তা আজকে ক্লাসের ভিডিওটা যদি একটু দিয়ে দিতেন। ক্লাসের পরে ইনশাআল্লাহ দিয়ে দিব। ওকে ওকে, আসসালাম। আপনি কি ফর্ম ফিল আপ করছেন শাহিনুর ইসলাম ভাই? আমি ফর্ম ফিল আপ করছি, কিন্তু ওই যে টাকার ইনফরমেশনটা ভুল গেছে, কিন্তু ফর্ম ফিল আপ করছিলাম। ভুল গেলে তো টাকা এডি করার কথা না, কিভাবে করলো জানি তাহলে। আবার কি ফর্ম ফিল আপ করতে হবে? হ্যাঁ, আবার ফর্ম ফিল আপ করতে হবে। আচ্ছা ঠিক আচ্ছা আছে। সমস্যা নাই, আপনি টাকা পেমেন্ট করে আমাকে স্ক্রিনশটটা দিয়েন বিকাশের। ঠিক ওকে আছে, ওকে। আমি আপনি যে ফর্মটা ফিল আপ করছেন ওই ফর্মে আমি এডিট করে ওটা আমি বসাই দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নিয়ামুল ভাই জি শুনুন, শুনুন পড়াশোনা। জি, আমার ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর করে দেখবেন, আমি হয়তো ভুল হতে পারে উচ্চারণ। ওইরকম ভুল এমোশনের আমাদের কোনো কারণ সবাই নাই, হবে এখানে। এখানে আচ্ছা ভুল হবে প- ইনশাল্লাহ, ঠিক হবে প্রথম দিকে একটু আমারও লজ্জা লাগছিল, এখন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। জি, ইনশাল্লাহ। আহ, নিয়ামুল ভাই শুরু আলিফ, করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, এগুলো সহ বলেন। তা, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। الدرس الأول. الدرسুল আউয়াল। حروف الهجاء হুরুফুল المفردة. হিজাইল মুফরাদা। حروف الهجاء المفردة. হুরুফুল হিজাইল মুফরাদা। مفردة. মুফরাদা। মুফরাদা। হ্যাঁ। জি, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, প্রথম দিনে অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আরো প্র্যাকটিস করলে আরো অনেক সুন্দর হবে, চমৎকার হয়ে যাবে একদম। অক্ষরগুলা চিনতে পারছি না, ওটা দেখে দেখে মুখস্থ করতে হবে আচ্ছা অক্ষরগুলা। অসুবিধা নেই, অসুবিধা নেই, শিখে যাবেন আস্তে আস্তে। আলিফ, আরিফ ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরেরটা না কি বলছিলেন? আর আউয়াল, الدرس الأول. আদাস, আদারসুল আউয়াল। হুম, হুরুফুন বলেন। الدرس الأول حروف حروف الهجاء المفردة. هجاء المفردة. হুম, الدرس الأول حروف هجاء المفردة. হুম, ألف، باء، تاء، ثاء، جيم، حاء، خاء، دال، زال، راء، زاء، سين، شين، صاد، ضاد، طاء، ظاء، عين، غين، فاء، كاف، قاف، لام، ميم، نون، واو، হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ, এই তো আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আব্দুল করিম ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুল আউয়াল হুরুফুল হিজাইল মাফরদা।
মুফরদা আলিফ মুফরদা, আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সদ দদ ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। ওকে, মাশাআল্লাহ। আস্তে আস্তে হবে, হ্যাঁ, আজকে কাউকে এভাবে ভুল ধরলাম না, তবে আস্তে আস্তে আরো প্র্যাকটিস করলে আরো সুন্দর হবে। হ্যাঁ, বেসিকটা হয়েছে। হ্যাঁ, ইনশাআল্লাহ। শাহ আলমগীর ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। الدرس الأول الدرس الأول الدرس الأول حروف هجاء مفردة. حروف الهجاء المفردة: ألف با تا ثا جيم حا خا دال ذال را زا سين شين صاد ضاد طا ظا عين غين فا كاف قاف لام ميم نون واو হা হামজা ইয়া। মাশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই সবাই ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই সকলের, ইনশাআল্লাহ। আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ সবাই টাইমলি জয়েন করবেন, আমিও থাকবো। আসসালামু আলাইকুম। জুবাইর ভাই, আমি কি পড়া দিব? ইনশাল্লাহ। দিবেন? দেন তাহলে। চেষ্টা করি ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ। আ- আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরুজুল হুরুফুল। হুরুফুল আদ্রাতি। আচ্ছা, আদ্রাসুল আপনি আলিফ থেকে বলেন, আলিফ থেকে বলেন। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সাদ তদ ত জ আইন ঐন ফা কফ কফ লাম মিম নুন ওয়াও লাম আলিফ হামজা ইয়া। লাম আলিফ বলতে আসলে কিছু নাই, আচ্ছা এখানে আচ্ছা। নাই। সমস্যা নাই, আজকে তো ভাই তো পড়া ধরে নাই, তো এই জন্য আমি আর ধরলাম না কিছু। অসুবিধা নাই, সামনের ক্লাসে ধন্যবাদ। ইনশাআল্লাহ পড়ায় দেব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা শেষ করি। হ্যাঁ, জি আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়ালাইকুম আসসালাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আবার ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন এবং ইনশাআল্লাহ। কোঅপারেট আগামী হবেন। আগামী ক্লাস আবার শনিবারে। শনিবারে শনিবার। সকলে ইনশাআল্লাহ চেষ্টা করবেন একজন আরেকজনের সাথে মানে সম্পর্ক রাখার। কোরআনের সাথে যুক্ত হয়েছেন, একসাথে যারা পড়বেন নিজেদের সাথে নিজেদের ভিতরে একটা ভালো সম্পর্ক রাখবেন এবং হেল্প করবেন পড়াশোনার ব্যাপারে একজন আরেকজনকে, হেল্প ইনশাল্লাহ। নেবেন। আপনার নাম্বারটা আমি কিভাবে পেতে পারি হুজুর? আমার নাম্বার পাওয়া লাগবে না, আমি আপনাকে মেসেজ দিচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। জি তাহলে আচ্ছা। লিভ নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম। আরিফ ভাই, জি, কাইন্ডলি ফোন দিবেন। ওকে। শাহিনুর ইসলাম ভাই, আপনাকে মেসেজ দিচ্ছি। হ্যাঁ। ওকে, ধন্যবাদ।